আমি আমার আলোচনাগুলো করি আপনাদের সামনে রেফারেন্স ভিত্তিক আলোচনা করি, দলিল ভিত্তিক আলোচনা করি। মিলায়া দেখবেন, যদি মিলে যায় তাহলে কোরআন হাদিসের সাথে যদি মিলে যায় তাহলে আপনাদের মানতে কোনো অসুবিধা আছে? বলেন, মানতে কোনো অসুবিধা আছে? মানতে আপনি বাধ্য যদি আপনি মুসলিম হন। তাহলে আপনাকে আমাকে মানতে হবে কোরআন। এই কোরআন মানলে, কোরআন অনুযায়ী জীবন যাপন করলে আপনি ইহকালে পাবেন শান্তি, পরকালে জাহান্নামের আযাব থেকে আপনি পাবেন মুক্তি। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম হচ্ছে সূরা শূরা। সূরা শূরার বাংলা অর্থ হচ্ছে সংসদের সূরা, সংসদ। সুবহানাল্লাহ বলবেন না? পার্লামেন্ট। আল্লাহ তাআলা পার্লামেন্টের নামে একটা সূরা দিয়েছেন, যেই সূরাটার নাম হচ্ছে সূরা শূরা। আল্লাহু আকবার বলেন। আমরা তো শুধুমাত্র সংসদ ভবন সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু সংসদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পার্লামেন্টের নামে একটা সূরা দিয়েছেন, কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরা শূরা। বলেন সুবহানাল্লাহ। সূরা শূরা 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে 5 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিরোধী দলীয় নবী হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই 5 জন নবী বিরোধী দল থেকে সরকারি দলে গিয়েছে। কিভাবে গিয়েছে মুসলমান, জানার দরকার আছে না নাই? শুধুমাত্র এখন যে আপনার আমার সামনে পার্লামেন্টের ভিতরে আপনারা লক্ষ্য করে দেখবেন, পার্লামেন্টের ভেতরে বিরোধী দলও আছে, সরকারি দলও আছে। ও মুসলমান, এটা পূর্বেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও এটা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। কয়জন নবী বিরোধী দলে এসেছেন? 5 জন নবী বিরোধী দলে এসেছে। 1 নম্বরের নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। 2 নম্বরের নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 3 নম্বরের নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম। 4 নম্বরের নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। 5 নম্বরের নবীর নাম হলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন নবী পৃথিবীর বুকে বিরোধী দলীয় নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ও মুসলমান, এই 5 জন নবীর উপরে অকথ্য নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জন নবীকে ক্ষমতার মসনদ দান করেছে। ও মুসলমান, পার্লামেন্টের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন, যে সূরাটার নাম হলো সূরা শূরা। পার্লামেন্টের ভেতরে গদি আছে না নাই? কত আসন নিয়ে দাঁড়ায়? 300 আসন নিয়ে দাঁড়ায় গদি।
গদির নামে আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গদির নামে একটা আয়াত দিলেন, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। কুরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সূরা সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন গদির আয়াত হিসেবে প্রেরণ করেছেন, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে গদির নামে আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন। এটা কি আমার কথা? বলেন কথাটা কি আমার? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। এখন সমাজের ভেতরে তো দেখা যায় এক শ্রেণীর মানুষ, তারা বলে আমাদের গদিতে দেওয়ার কোনো লোভ নাই, গদিতে কেন হুজুরেরা যাবে, গদিতে হুজুরদের দরকার নাই। এরকম লোক আছে না নাই? বলেন আছে না নাই? এরকম লোক আছে। আপনারা দেখবেন এরা যারা এই ধরনের কথা বলে, তারা এই আয়াতটাকে অস্বীকারী হয়ে, কাফির হয়ে সে মৃত্যুবরণ করবে, জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, ওই গদিতে যদি আল্লাহওয়ালা লোকেরা না বসে, নিঃসন্দেহে শয়তান মার্কা লোকেরা বসবে। কি বসবে কি বসবে না? বলেন বসবে কি বসবে না? আমার কথা কি বোঝা যায়? আল্লাহওয়ালা লোকেরা যদি না বসে গদির মধ্যে, পার্লামেন্টে যদি আল্লাহওয়ালা লোকেরা না যায়, তাহলে শয়তানওয়ালা লোকেরা যাবে, আর আল্লাহওয়ালা লোকদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাবে। কথা বলা ঠিক না বা ঠিক? তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারবে। কথা বলা ঠিক না বা ঠিক? তাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতনের মাধ্যমে, সব সময় তাদেরকে নির্যাতনের মাধ্যমে রাখবে। কথা বলা ঠিক না বা ঠিক? তাদেরকে বছরের পর বছর কারাগারে আবদ্ধ রাখবে। এই জন্যই পার্লামেন্টে আল্লাহওয়ালা লোকেরা যাবে, কোরআনওয়ালা লোকেরা যাবে। পার্লামেন্টে কোরআনকে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে আপনি অবশ্যই রাষ্ট্রের মধ্যে আপনি শান্তিতে অবস্থান করতে পারবেন। আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে সমাজের মধ্যে অশান্তির দাবানল দাউ দাউ করে চলছে। কি বলেন? আজকে কোরআন যদি সমাজে প্রণয়ন হতো, কোরআন অনুযায়ী যদি সমাজ পরিচালিত হতো, দেখতেন গরিব মানুষেরা তাদের হক পাইতো, গরিব মানুষেরা তাদের মর্যাদা পাইতো, তাদের সম্মান পাইতো, প্রতিবেশীরা তাদের সম্মান পাইতো, নারীরা তাদের সম্মান পাইতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য যারা বলবে যে গদির কোনো লোভ নাই, গদিতে দেওয়ার দরকার নাই, কে কি করে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু তসবি টেপে, এমন লোক আছে না নাই? বলেন আছে না নাই? শোনেন, তসবি টেপবেন অবশ্যই, আল্লাহর জিকির আজকার করবেন অবশ্যই, পাশাপাশি আপনাকে অবশ্যই ওই গদির মধ্যে আল্লাহওয়ালা লোককে বসানোর চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। কথা বলে ঠিক না বা ঠিক? ও মুসলমানেরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন গদির নামে আয়াত দিয়েছেন। গদিতে কোনো না কোনো দল বসবে, কোনো না কোনো দল বসবে কি বসবে না? এখন আপনাদের আমার প্রশ্ন হতে পারে, গদির নামে তো আল্লাহ তাআলা আয়াত দিয়েছেন, পার্লামেন্টের নামে তো সূরা দিয়েছেন, দলের নামে আল্লাহ রাব্বুল আলামিন কি কোনো তথ্য দিয়েছেন কিনা? এই কথা আপনার আমার জানার কৌতূহল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দলের নামে একটা সূরা দিয়েছেন। কুরআনুল কারীমের 37 নম্বর সূরা, সূরাতুস সাফফাত, আল্লাহ তাআলা দলের নামে সূরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুস সাফফাত দলের সূরা। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সাফফাতি সাফফা। আল্লাহ তাআলা দেখেন দলের নামে সূরাই দিয়ে দিয়েছেন। এখন আপনি এই যে দল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে বিভক্ত করেছেন? দুই ভাগে আল্লাহ রাব্বুল আলামিন দলটাকে বিভক্ত করেছেন।
প্রথম নাম্বার দল হলো হিজবুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহর দল, এরা হলো জান্নাতি, আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার দল হলো হিজবুশ শাইতান, এরা হলো জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। দল কয়টা বলেন? দল কয়টা? একটা হলো আল্লাহর দল, আর আরেকটা দল হলো শয়তানের দল। আল্লাহর দলে যারা দলভুক্ত হয়ে যাবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দল সম্পর্কে বললেন, যারা আল্লাহর দলভুক্ত হয়ে যাবে, আল্লাহর দলে নিজের নামটা লেখাবে। নাম লেখালে কি হবে? আপনি যত পাপী হন না কেন, যত বড় গুনাহগার হন না কেন, যত অন্যায় করেন না কেন, আপনি যদি আল্লাহর দলভুক্ত হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 257 নম্বর আয়াতের ভিতরে, সূরা বাকারার 257 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, যখন তোমরা আমার উপর ঈমান আনো, ঈমান আনার সাথে সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক হয়ে যাই, তোমাদের বন্ধু হয়ে যায়। আল্লাহর প্রতি যখন আল্লাহর বান্দারা যখন ঈমান আনে, আল্লাহর সাথে সাথেই তাদের বন্ধু হয়ে যায়, অভিভাবক হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বন্ধু হয়ে যাওয়ার পরে, অভিভাবক হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ইখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। অন্ধকারে পড়ে থাকা বন্ধুদেরকে, অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে যখন ঈমান এনেছে, ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোর দিকে প্রত্যাবর্তন করায় দেয়, আলোকিত জীবন করে দেয়, অর্থাৎ জান্নাতি জীবন হয়ে যায় তার, বলেন সুবহানাল্লাহ। ও বান্দারা, হতাশ হয় না। অন্ধকারে পড়েছিল রে বান্দা, আমার প্রতি বানানোর কারণে তোমাকে আমি আলোকিত জীবন দান করলাম। আর আলোকিত জীবন মানে হলো তুমি আমার জান্নাতি মেহমান। এরপরে দ্বিতীয় নাম্বার দল হলো হিজবুশ শাইতান। কোন দল? হিজবুশ শাইতান। এই দলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 257 নম্বর আয়াতের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কুফরি করে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করে, আল্লাহর হুকুমাতকে যারা অস্বীকার করে, আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের অভিভাবক হয়ে যায় তাগুত, অর্থাৎ শয়তান। নাউযুবিল্লাহ। শয়তান যখন অভিভাবক হয়ে যায়, শয়তান যখন বন্ধু হয়ে যায়, তখন শয়তানের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। অন্ধকারে আলোয় পড়ে থাকা মানুষদেরকে অন্ধকারের দিকে এই শয়তান ধাবিত করে। শয়তান অন্ধকার মানে অন্ধকারে ধাবিত করে। আলোকিত মানুষ যারা ছিল, শুধুমাত্র কুফরি করার কারণে, শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলোকিত জীবন থেকে শয়তানের মাধ্যমে তাদেরকে জাহান্নামের মধ্যে, জাহান্নামের অন্ধকারে নিক্ষেপ করেন, বলেন নাউযুবিল্লাহ।
তাহলে চিন্তা করে দেখেন, যদি শয়তান আপনার বন্ধু হয়ে যায়, আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আসহাবুন নার, তাদের সাথী হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলেন। হুম ফিহা খালিদুন, যেখানে তারা অনন্তকাল অবস্থান করবে, সেখান থেকে তারা আর বের হতে পারবে না। ও মুসলমান, চিন্তা করবেন কাকে আপনি বন্ধু বানাবেন। আল্লাহর দলভুক্ত আপনি হবেন না শয়তানের দলভুক্ত হবেন, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। কথা বলেন ঠিক কিনা? আমি কি সিদ্ধান্ত দিতে পারবো আপনাকে? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমি রাস্তা দেখাই দিতে পারি যে আপনি এই রাস্তায় চললে আপনি আল্লাহর দলভুক্ত হতে পারবেন, আর আপনি এই রাস্তায় চললে আপনি শয়তানের দলভুক্ত হবেন। এইটা আমি দেখাই দিতে পারবো আপনাকে। এখন আপনি কোনটাতে যাবেন? আল্লাহর দলভুক্ত যারা জান্নাতি হবে তারা, আর শয়তানের দলভুক্ত যারা জাহান্নামী হবে তারা। নাউজুবিল্লাহ বলেন। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলটাকে প্রথমত দুই ভাগে বিভক্ত করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন দলটাকে তিন ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? বলেন কয় ভাগে? প্রথম নাম্বার দল হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার যেই দলটা হবে সেই দলটা হলো মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামেই একটা সূরা দিয়েছেন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। মুমিনরা কি সফল কাম? সফলতা পাবে কারা? মুমিনরা। অবশ্যই মুমিনরা সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনি মুমিন হবেন না কি হবেন, এটা সিদ্ধান্তটা কিন্তু আপনাকে নিতে হবে। মুমিনরাই সফল কাম। কথা বলেছেন কে? বলেন কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসলমানেরা, মুমিনরা সফল কাম। এখন আসেন মুমিন কারা? মুমিন কারা? আমরা তো সবাই নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আসলে কি আমরা ইমানদার? নিজেকে একবার প্রশ্ন করলেই আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা কোরআনুল কারীমে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যে আপনি হবেন, মুমিন হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনি কিভাবে মুমিন হতে পারবেন, কোন কোন গুণ অর্জন করলে আপনি মুমিন হতে পারবেন, এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার জোরে বললে গুনাহ হবে নাকি? আল্লাহু আকবার। আল্লাহর মহত্ব ঘোষণা করলে খুশি হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিল্লাহি তাকবীর। শয়তান পলায়ন করবে, শয়তান ভাববে নো চান্স, এখানে চান্স নেই। যেভাবে আল্লাহু আকবার ধরে দিচ্ছে, আর একটু থাকলে হয়তো নাস্তানাবুদ হতে পারে, যার কারণে শয়তান এখান থেকে পলায়ন করতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর সামনের জায়গা ফাঁকা রাখা যাবে না, কিন্তু শয়তানকে বসার জায়গাটা দেওয়া যাবে না। কি বলেন? কি বসার জায়গা দেওয়া যাবে শয়তানকে? কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না, আগে সামনের জায়গা পূরণ করতে হবে। ও মুসলমান, সূরা হুজরাতের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন মূলত তারাই, এক নম্বরে হলো আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা এখানে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনবে তারা হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বরে হলো রাসূলিহি, এবং রাসূলের প্রতি যারা ঈমান আনবে তারা মুমিন। আল্লাহু আকবার বলেন। তৃতীয় নম্বরে বলা হয়েছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সুম্মা লাম ইয়ারতাবু, আপনি যে ঈমান আনলেন আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যে ঈমান আনলেন, আপনাকে সন্দেহ পোষণ করা যাবে না। ঈমান আনলেন, আল্লাহ যা বলেছেন তা সত্য, রাসূল যা বলেছেন তা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছে, এই কোরআন 100% সত্য। আর রাসূলের যে হাদিস, এই রাসূলের হাদিসগুলো 100% সত্য, এর ভিতরে কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না। এটা বলেছেন কি? আল্লাহ বলে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 3 নম্বর হচ্ছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এখানে তৃতীয় নম্বরে হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখলেন বিপদ, ওই মুহূর্তে আপনি সেখান থেকে পলায়ন করলেন, বলুন তো আপনি কি মুমিন? আমার কথাগুলো বোঝেন, আপনি কি মুমিন? না। অন্যায় হচ্ছে, চুপ করে আপনি থাকলেন, নীরবতা ভূমিকা পালন করলেন, কিছুই বললেন না, আপনি তো মুমিন হতে পারবেন না। সেখানেই আপনাকে প্রতিবাদ করতে হবে। জিহাদ মানে মানুষকে হত্যা করা নয়।